ভালো লাগে। এই উম্মতি মুহাম্মাদিরা তোমরা শোনো, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ইমানের পরে বড় আমল হলো নামাজ। তুমি মুসলমান, তুমি যদি হিন্দু হও, বৌদ্ধ হও, কাফের, মুশরিক যাই হও, তুমি যদি আসরের নামাজ যোহরের নামাজের আগে মুসলমান হলাম, তারপরে তোমার জন্য যোহরের নামাজ ফরজ হয়ে গেছে। তোমার কাজ হলো যোহরের নামাজ তুমি আদায় করবা। আসরের নামাজের আগে যদি তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার উপরে আসরের নামাজ পড়া ফরজ হয়ে গেছে। আগে আসরের নামাজ পড়ো। মাগরিবের নামাজের আগে যদি তুমি মুসলমান হও, তোমার উপরে তখন এই ফরজ হয়ে গেছে। মাগরিবের অর্থ হলো নামাজ আদায় করো। ইশারের আগে তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার উপরে ইশারের নামাজ তোমার উপরে ফরজ হয়ে গেছে। তুমি নামাজের মাধ্যমে যখন সিজদা দিবা আল্লাহকে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বন্দার সঙ্গে একটা উত্তম রিলেশন হয়, বন্ধুত্ব হয়, ভালোবাসাবাসীর আদান প্রদানের একটা মাধ্যম। এই শ্রেষ্ঠ মাধ্যম হলো আসসালাত, নামাজ। নামাজ দরকার আছে কি? নামাজ দরকার আছে। মুসলমান, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করিয়া, এই মানুষটা, আল্লাহর হাবিব বলে, ওই মানুষটা কুফরি করলো। দ্বিতীয়বার ইচ্ছা করে ছেড়ে দিলে আবার কুফরি হয়ে গেল। তৃতীয়বার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়ে গেল। তৃতীয়বার নামাজ ছেড়ে দিলে তোমার আমার ঈমান থাকবে না, তুমি কাফের। এক কথায় কাফের। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলতেছিলাম আগে ঈমান, তারপরে নামাজ। ঈমানের পরেই প্রথম ইবাদতই হলো নামাজ। আসসালাত, আসসালাত, আসসালাত। হুজুর, আয়েশা, নামাজ শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার বাবার ইমামতিতে নামাজ চলতেছে। নামাজ শেষ, আবু বকরের ঠ্যাং, দুইটা পা থরথর করে কাঁপতেছে। নামাজের মধ্যে থরথর করে কাঁপে। এক সাহাবী বলে, ইয়া রাসূল, হে আবু বকর ভাই, নামাজের মধ্যে দেখলাম আপনি এভাবে কাঁপতেছেন। আবু বকর বলে, কোন জায়গায় দাঁড়ালাম? এতদিন এই জায়গায় আবার আল্লাহর হাবিব দাঁড়িয়ে ইমামতি করেছে, আমরা ইক্তেদা করেছি। আমি আবু বকর আজকে এই প্রথমবারের মতো ওখানে দাঁড়িয়েছি। আমার পা দুটো এই জন্য কাঁপতেছে, রাহমাতাল লিল আলামিনের কদম এখানে লেগেছে। এখানে দাঁড়িয়ে নামাজ পড়াইছেন, আমি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেছিলাম, এই জন্য আমার কদম কাঁপছিল, আমার পা দুটো কাঁপছিল। এই নিয়মে নামাজ চলতেছে। রাসূল আমার যায় না। অন্য হাদিসের মধ্যে আসছে, হুজুর আমার অসুস্থ, তারপরও সাহাবীদের কাঁধের উপরে ভর করে পা দুটা জমিনের সাথে ঝুলে আছে। শাস্ত্রীয় শাস্ত্রী আল্লাহর হাবিব জামাতে হাজির হলেন, তবু তিনি জামাত ছাড়লেন না। আপনি আমি কোন দরগার সলিমউদ্দিন কলিমউদ্দিন যে ঘরের মধ্যে নামাজ পড়বো, জামাতের প্রয়োজন নাই? হুজুর, আল্লাহ রসুলের রূহ মুবারক কবজ করা হবে। হুজুর বুকের ব্যথায় খুব কষ্ট পাইতেছে, শরীরের মধ্যে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। কি কারণ? আল্লাহর হাবিবকে একবার এক কাফের মুশরিক মেয়ে হুজুরকে গোস্তর মধ্যে, ভুনা গোস্তের মধ্যে বিষ মিশাইয়া আল্লাহর হাবিবকে দাওয়াত করে খাওয়াইছিল। কয়েকজন সাহাবী খাইছে, সাথে সাথে শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এমনটি কেন করলা? বলে, আমি চাইছিলাম আপনি কেমন তর নবী, আপনি যদি সত্যিকারের নবী হন, এই বিষ আপনাকে কিচ্ছু করতে পারবে না, এটাই আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। আল্লাহর হাবিব সব বিষাক্ত গোস্ত, ভুনা গোস্ত গুলি খেয়ে ফেলছে। অন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব খায় ভুনা গোস্ত। আল্লাহর রসুলের সাথে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার ভিতরে বিষ মিশানো হয়েছে। হুজুর খেয়ে ফেললেন। বিষে ওই সময় কিছু করে নাই। হুজুর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন বিষের ক্রিয়া, আল্লাহর হাবিব বলেন, আমার ভিতরে এমন এমন কষ্ট হতেছিল হুজুর, এমন কষ্ট হতেছিল, শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টটাও তো আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিতে চান নাই। কেন? হুজুর আল্লাহর কাছে দোয়া করেছেন, বুখারীর হাদিস, আল্লাহ গো, শুহাদা, শহীদানি মৃত্যু, এত এত দামি মৃত্যু, এত দামের মৃত্যু, আল্লাহ
আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে শহীদের মৃত্যু দিও আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ওই বিষয়ের ক্রিয়া আমার রসুলের ভিতরে শুরু হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহর হাবিব শহীদের মর্তবা পেয়েছেন। সুবহানাল্লাহ। রূহ কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা রূহ কবজ করে নিয়ে আয়। আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আসলেন, দরজার কিনারে আওয়াজ হচ্ছে। আল্লাহ হাবিব বলেন, ফাতেমা কে? আর বলতে হবে না, আমি অনুভব করতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ঘরের দরজার মধ্যে যে নক করতেছে, নকের আওয়াজে আমি বুঝতে পেরেছি কে আসছে। দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। হযরতে মা ফাতেমা দরজা খুললেন। খুলে দরজা যেই মাত্র খুললেন, দরজাটা থাম করে আবার বন্ধ করে একটা দৌড় মেরে আমার নবীজির পাশে এসে দাঁড়ালেন। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, দরজাটা খুলতে বললাম, খুলে দিলা, দরজা আবার আটকাইয়া এমন জোর মারলা। আব্বা গো, জীবনে কোনোদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আব্বা গো, দরজাটা খুললাম, খুলিয়া দেখি একটা লোক দাঁড়াই আছে, জমিনের মধ্যে দুইটা পা আর মাথাটা আসমানের সঙ্গে লেগে আছে। ও আব্বা, এমন মানুষ জীবনে দেখি নাই, এমন ব্যক্তি জীবনে দেখি নাই। কে গো আব্বা? আমার নবী বলেন, আবার দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আমার ভাইরা সংক্ষিপ্ত আলোচনা, দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিলে জিবরাইল আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত মা ফাতেমা ডেকে ডেকে বললেন, আব্বা গো, এই ব্যক্তিটা কে গো আব্বা? ফাতেমারে ডাক দিয়ে আমার নবী বলেন, ফাতেমার এই ব্যক্তি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি মায়ের বুকের থেকে সন্তান কাইরা নেয়, মায়ের বুকের দিকে সন্তান হারা করে, যেই ব্যক্তি স্বামী আর স্ত্রীর মধ্যে বিয়োগ ঘটাইয়া দেয়, যেই ব্যক্তি সন্তানের কাছ থেকে মায়ের কাইরা নয়, যেই ব্যক্তি সন্তানের কাছ থেকে বাপকে কাইরা এতিম বানায়, এই সেই ব্যক্তি মালাকুল মউত আজরাইল। বাবা গো, এই লোকটা এখানে কেন আসছে? বাবা কেন আসছে? আমার নবী ডাকতে কয়, মা গো মা, এই ব্যক্তিটা কিছু কুলের ভিতরে তুই ফাতেমারে এতিম বানাবার জন্য এসেছে। ফাতেমা কান্নাকাটি করলেন। লম্বা ইতিহাস। আজরাইল আমার নবীজি রূহ কবজ করার জন্য অগ্রসর হয়। আজরাইলকে আমার রাসূল দেখে বলে, আজরাইল রে, একটু ধৈর্য ধরো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আজরাইল যখন জমিনে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহখানা কবজ করবি, খবরদার আমার বন্ধুর অনুমতি নিয়া আমার বন্ধুর রূহ কবজ করবি। আপনার আমার বেলা কি এমনটি হয়? অনুমতি লবে নাকি? না না, আমার নবীজি পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির কাছে অনুমতি চায়, জিবরাইল। আজরাইল রে, আমার বন্ধুর কাছে অনুমতি লইবি, তারপরে আমার বন্ধুর রূহ কবজ করবি। আমার বন্ধু যদি দুনিয়ার জমিনে আরো যদি থাকতে চায়, তাহলে আমার বন্ধুর রূহ কবজ করিস না। আজরাইল বারবার আমার রাসূলের কাছে অনুমতি চাই, হুজুর আমি আপনার রূহ কবজ করতে চাই। আল্লাহর হাবিব বলে, একটু ওয়েট করো। এর মধ্যেই হযরতে জিবরাইল আসিয়া হাজির। জিবরাইল, এত দেরি কেন গো জিবরাইল? আমি তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। জিবরাইল ডেকে ডেকে বলে, হুজুর কি কারণে আপনি আমার জন্য অপেক্ষা করেন? কি কারণে আপনি আমাকে চান? আমাকে কি দরকার? আমার নবী বলে, জিবরাইল রে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। জিবরাইল, আমি বিদায় হব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার এতিম গুনাহগার উম্মত গুলি এতিম হয়ে যাবে।
আমার উম্মত গুলি আমি কার কাছে রেখে যাব? আমার গুনাহগার উম্মতের চিন্তা হয়, আমার গুনাহগার উম্মতের গুনার কি খবর? জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে একটু আমার দরখাস্তটা আল্লাহর দরবারে পৌঁছে দাও। জিবরাইল আমার আল্লাহকে যাইয়া তুমি বলো, আমার নবী আপনাকে আমাকে আপনার কাছে পাঠাইছে। আমার কথা যাইয়া বলো, আমার উম্মত গুলিরে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ ডাকতে বলে, জমিনে যাও, আমার বন্ধুরে দেয় বল, আমার বন্ধু জানি কাঁদবে না, আমার বন্ধু জানি কাঁদবে না, কাঁদতে বারণ কর। আমার বন্ধুরে যায় বল, আমার বন্ধুরে যায় কও, আমার নবীর উম্মত গুলি যদি 5 ওয়াক্ত নামাজ, যেমন যোহরের নামাজ ফরজ 4 রাকাত, কয় রাকাত জোরে কোন? আসরের ফরজ কয় রাকাত বলুন? 8 রাকাত। আমার নবী আমার আল্লাহ নবী জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল আমার বন্ধুরে যায় খবর কও, আমার বন্ধুরে যায় খবর কও, রেগুলার রীতিমতো আমার নবীর উম্মতেরা যদি এই আসর আর যোহরের নামাজ যদি আদায় করে, 8খানা জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে তাদের কোনো কেউ বাধা নিষেধ করবে না। ও জিবরাইল আমার বন্ধুরে যায় খবর কও, আমার বন্ধু আমার গুনাহগার উম্মত, তার গুনাহগার উম্মত গুলি জাহান্নামে যাবে। আমার নবী সইতে পারে না, আমার নবীকে যায় খবর কও, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কয় রাকাত ধরে কোন? 3 রাকাত। এশায় ফরজ কয় রাকাত? 4 রাকাত। মোটরা কয় রাকাত হলো? আমার আল্লাহর জাহান্নাম কয়টা বলুন? 7খানা। আপনারা জাহান্নামে যাইতে চান কি চান না? জোরে একটু হাত তুলিয়া দেখান কারা কারা যাবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুরে দেয় খবর কম, মাগরিব আর ইশারের নামাজ যারা রেগুলার রীতিমতো জামাতের সাথে আদায় করবে, 7টা দোজখের ধোঁয়া কি 4টা দোজখের আগুন তো দূরের কথা, ধোঁয়াও তাদের স্পর্শ করবে না। চান কিনা মাগরিব ইশা নামাজ আদায় করতে চান? যোহর আসর চান? নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন? আল্লাহর দরবারে ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ ফজরের নামাজ 2 রাকাত ফরজ। ও জিবরাইল আমার বন্ধুরে দেয় খবর কও, আমার বন্ধুর উম্মতদেরকে আমি আমার বন্ধুর মাধ্যমে আমার বান্দাগুলিকে জানিয়ে দিতে চাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যারা রেগুলার জামাতের সাথে কষ্ট করে পড়বে, 1 রাকাতে দিনের গুনাহ মাফ, আর 1 রাকাতে রাতের গুনাহ মাফ। যদি নামাজে এই ওয়াদাটা আমার নবীর উম্মতেরা যদি করতে পারে, তাহলে হুজুর ও নবী আমি ওয়াদা করলাম আপনার সব উম্মতগুলি জান্নাতে পৌঁছে দেব। আপনার সব উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। আমার তাইলে তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যদি নামাজের ওয়াদা করতে পারো তাহলে তোমরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। আমার সমস্ত নামাজি উম্মতেরা সব জান্নাতি, জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়া জান্নাতে যাইতে চান না? না পড়া জোরে কোন পড়া যাইতে চান না? না পড়া যাইতে চান? আল্লাহ ডাকে বলে নবী গো, আপনার উম্মতেরা যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আমি সবাইরে জান্নাত দেব। সব উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। আমার আল্লাহর নবী ডাকতে বলে, তৃপ্তি পাইলাম, এইবার আজরাইল তুমি আমার রূহখানা কবজ করো, রূহ কবজ করো। নবী আমার বিদায় হওয়ার আগে উম্মতি সমস্ত উম্মতদেরকে বললেন নামাজ
নামাজ নামাজ, ওই উম্মতেরা নামাজ নামাজ। বাইরে আমার বন্ধুরা আমার, এরপরে দেখেন এইবার কি করলেন, রুহখানা কবজ করে দেওয়া হলো। রুহ কবজ করিয়া হযরতে আজরাইল রওনা হয়ে গেলেন। প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাইয়া আজরাইল বলে, রুহখানা এত ওজন হয়ে গেল। আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছে, আজরাইল রুহ লইয়া প্রথম আসমানে যায়, সব ফেরেশতারে ডাক দেয়, কই রুহটা এত ওজন হয়ে গেল, ও ফেরেশতারা একটু ধরো, আমি হযরত আজরাইল এই রুহুর ওজন ওয়েট বরদাস্ত করতে পারতেছি না, লাও। সমস্ত ফেরেশতারা ডেকে ডেকে বলতে লাগলো, না না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, তুমি আমাদের লিডার, ওই ওজন, ওই রুহুর ওজন যখন তুমি সইতে পারতেছো না, বহন করতে পারতেছো না, আমরা কিভাবে পারবো, আমাদের দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় আসমানে গেলেন হযরতে আজরাইল, দ্বিতীয় আসমানে যাইয়া সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সব ফেরেশতা একত্রিত হলো, ডাক দিয়া বলে, তোমরা সকলে একত্রিত হইয়া এমন এক ব্যক্তির রূহ আমি এনেছি কবজ করিয়া, এর ওজন আমি বহন করতে কষ্ট হয়, তোমরা একটু লও। কেউ লইতে স্বীকৃতি জ্ঞাপন করলেন না। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন, একই অবস্থা। চতুর্থ আসমানে একই অবস্থা, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানে একই অবস্থা। এইবার ডাক দিয়া আজরাইল বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এমন এক ব্যক্তির রূহ তুমি আমারে দিয়া কবজ করলা, আল্লাহ গো, এই ব্যক্তির রূহ কানির ওজন আমি বহন করতে পারি না, আমি এই রূহ কোথায় রাখবো, এই রূহ আমি কি করবো আল্লাহ, এই রূহ আমি কোথায় রাখবো। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, হে আজরাইল, এই রূহ আমি দুনিয়ায় কোন জায়গায় রাখবার জায়গা রাখি নাই, শুধু একটাই জায়গা আছে, যেই দেহের থেকে রূহ কবজ করছো, পুনরায় আবার ওই দেহে ফিরাইয়া দিয়া আসো। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি ওখানে গেলাম। তিনি বলতে লাগলেন, আজরাইল পুনরায় ফিরে আসলেন, রাহমাতাল লিল আলামিন রওজা পাকের মধ্যে আরাম ফরমায়, ওই অবস্থায় দেহের মধ্যে রূহখানা ফিরাইয়া দেওয়া হলো। আমার বাইরে তাই তো তিনি হায়াতুন নবী, ঠিক না বেশি? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার ভাইরাম, ওই নবী যাওয়ার বেলায় মসজিদের কথা বললেন, নামাজের কথা বললেন। নামাজ পড়তে হইলে মসজিদের দরকার আছে কি নাই? মসজিদের ওয়াজ আমি এখনো করতে পারলাম না। বাইরে আমার লম্বা কথা, যদি আমি মসজিদের কথা বলি প্রায় আরো 2-2.5 ঘন্টা লেগে যাবে। আমার বাইরে আমার বন্ধুরাম, আল্লাহর ঘর মসজিদ, এই যে আপনার কাছে আল্লাহর ঘর মসজিদ, বাবা, মসজিদের কিনারে কিন্তু গোরস্থান আছে কি নাই? গোরস্থান বাসীরা রে, তোদের কপাল কত ভাগ্য ভালো, তোদের কপাল কত ভালো যে তোদের কবরের কিনারে এইরকম একটা মসজিদ আছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কইছো না? কে কইছে? কাজী নজরুল ইসলাম বাবার একটা আশেকে রাসূল ছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, বলছে কিনা? এই মসজিদের পাশের গোরস্থানে আপনি আমি শুইতে চাই কি চাই না? মসজিদের কিনারে আজান হয়, ওই আজানের দবনি কবরে যায়, কবরে যখন যাবে আযাব হবে, দূর হয়ে যাবে, আযাব দূর হয়ে যাবে। মসজিদের কিনারে ওই মানুষগুলি, যেই মানুষগুলি শুয়ে আছে, মুয়াজ্জিনে কামাত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়া গেল, সূরা যখন ফাতিহা পড়লো, একটা সূরা ফাতিহা যখন শুরু করে দিলাম, মসজিদের কিনারে যতগুলি গোরস্থান আছে, যতগুলো কবর আছে, প্রত্যেকটা কবরবাসী ওই সূরার আওয়াজ শুনতে পায়। আবার রব্বুল আলামিন ওই মানুষগুলি মসজিদের খাতিরে কবরের গুনাহ আযাব মাফ করে দেয়। আসেন, ওই আল্লাহর ঘর মসজিদ আরো সুন্দর করার জন্য সুন্দর করে মেরামত করবেন, পুনরায় আবার এই মসজিদটারে সুন্দর করে দাঁড় করাবেন। আমার ভাইরা, আপনার বাড়িঘরটা কত সুন্দর, আল্লাহর ঘর এমন জীর্ণ শীর্ণ, আপনার বাড়িটা 3 তলা 5 তলা, ভিতরে টাইলস করলেন, প্রস্রাবখানার মধ্যে 10 লাখ খরচ করলেন, টয়লেটের মধ্যে 10 লাখ খরচ করলেন। আমার আল্লাহর ঘরের মধ্যে কি মনে চাই না আমার আল্লাহর ঘরের মধ্যে 1 লক্ষ টাকা দিয়া আমার আল্লাহর ঘরটারে একটু সুন্দর বানাই? মুসাই না?
একটা লোক 1 লক্ষ টাকা দিয়ে দিয়েন, 1 লক্ষ টাকা দিয়ে দিয়েন, এই 1 লক্ষ টাকাই ঘরে দিয়ে দিবেন, এটাই আপনার থাকবে, বাকিগুলি সব আপনার না। সব পোলা পানে ক্ষুধার্ত মাছ পানির ভিতরে দৌড়াদৌড়ি করে, যেরকম 2-4টা মুড়ি ফালাইলে যেমন ওই মুড়ি লইয়া শত শত মাছ কাড়াকাড়ি করে, আপনি মৃত্যুর পরে আপনার সম্পদ নিয়ে আপনার সন্তান 3-4টা মারামারি করবে, কাড়াকাড়ি করবে। এই কারণেই ফ্যাসাদ সৃষ্টি হবে। এই ফ্যাসাদের সওয়াব কিছু কবরে যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? আল্লাহর ঘর মসজিদে দান করবেন, কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে এর কিছু ফজিলত, কিছু সাপ্লাই আপনার কবরে হবে কিনা, কিছু রুহের মধ্যে যাবে কি যাবে না? এই নামাজের কিছু অংশ আপনার কবরের মধ্যে চলে যাবে। আপনি যদি পারেন 1 লক্ষ টাকা দিয়েন, আপনি যদি পারেন 1 লক্ষ না দিতে পারলে একটু তদবির করে হইলেও পাইলেন, একজন ব্যবসায়ীরে দইরা, ভাই আমার এলাকায় একটা মসজিদ আছে, 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়া সাহায্য সহযোগিতা করবেন। বড় বড় পার্টি এরকম আছে কি নাই? এরকম চেষ্টা করবেন। আসেন, আল্লাহর ঘর মসজিদ বেশি চাই না, 5,000 টাকা চাই। কত? 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন বাবাজি দিবেন বলেন? একটা লোক বলেন, হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। আমি আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার দাদার জন্য, আপনার দাদির জন্য, আপনার নানার জন্য, আপনার নানির জন্য মদিনায় আমার রাসূল আছে শুইয়া, আহা ওই নবীজির নামে আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দান করবেন। মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া হবে। কবর বাসিন্দার মধ্যে যারা আপনার আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে। কোন বাবাজি পারেন 5,000 টাকা দিয়া আল্লাহর ঘরে জমা দিতে পারেন? একটা অ্যাকাউন্ট খোলেন 5,000 টাকা দিয়া। কে পারেন? হ্যাঁ, আমার সামনে আসেন। আগের ব্যক্তিরা আমার সামনে আসেন, বাবা একটু সামনে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নবীর প্রেমের মানা পড়ে, নবীর প্রেমের মানা পড়ে হইলাম পাগল দেওয়ানাও। ওই কদমে যাওয়াও হইল না, বলুন ওই কদমে যাওয়া হলো না। বলেন নবীর প্রেমের মানা পড়ে, নবীর প্রেমের মানা পড়ে হইলাম পাগল দেওয়ানাও। ওই কদমে যাওয়া হইল না। কি নাম? মাহবুবুর রহমান শাহিন। আমার মা আমার নাম, ডাক নাম রাখছে শাহিন। বাবা শাহিন, আয় আমার কাছে আয়। ডাক দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরত, দোয়া করত। ডাক নাম শাহিন, মাহবুবুর রহমান শাহিন ভাই। আল্লাহ আমার নামের নাম, আল্লাহ 5,000 টাকা দিয়া তোমার ঘরের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে গেল। আল্লাহ কবুল করো রে, আল্লাহ কবুল করো, নবীজির খাতিরে কবুল করো। আল্লাহ গো মনের নেক মাকসুদ পূরণ করে দাও। ঘাটে ঘাটে পার করে একটা চিৎকার মাইরা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আর জয় নারায়ে তাকবীর। মাহবুবুর রহমান সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, মকসুদ পুরা করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলি আমিন। আর আছেন 5,000 টাকা, 5,000 টাকা। ইসলামের স্তম্ভ 5টা দান করবেন 5,000। স্তম্ভ 5টা, 5,000 দান করবেন। পাক পাঞ্জাতন 5 জনের নাম, 5 জন নিয়ে পাক পাঞ্জাতন 5,000 টাকা চাই। 5 ওয়াক্ত নামাজ করেছে আল্লাহ ফরজ, 5,000 টাকা চাই। আসেন 5,000 টাকা দিয়ে দিলে আপনার কোনো অর্থের ঘাটতি হবে না। আপনি টাকা দিবেন, বাকি অর্থের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আসেন, আসেন, আসেন বাবা। 5,000 টাকা, এটা বেশি কিছু না। সেক্রেটারি সাহেবরা আসেননি এখানে? সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব কোথায়? মসজিদের সভাপতি সাহেব কোথায়? কত দিবে? 5,000। কি নাম? শরাফত আশরাফ। নারায়ে তাকবীর। মোহাম্মদ শরাফত আলী 5,000 টাকা দরকার। মারহাবা। কবুল
করো, বুড়া মানুষ, আল্লাহ কবুল করো। আল্লাহ গো পাক পাঞ্চাতনের বরকত দাও, 5 ওয়াক্ত নামাজের বরকত দাও। আল্লাহ নবীজির খাতিরে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো কামাইয়ের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, ইমানের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, নেক মাকসুদগুলি পুরো করে দাও। জোরে বলি আমিন। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। আগে ইমান তাজা করো, তারপরে তো নামাজ রোজা ফরজ। ইমান হইল মর নবীজি, ইমান হইল মর নবীজি, হাদিস পাকের ঘোষণা, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। কমান্ডার এবং আল্লাহ করে মেহমান শাহজাহান সাহেব, সাবেক চেয়ারম্যান, শাহজাহান সাহেব সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধার কমান্ডার, মুক্তিযোদ্ধার কমান্ডার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার হাদিও সাহেব, আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনাকে আওয়াজ আমি খুশি হইলাম না। আচ্ছা, এই যে আল্লাহু আকবার কই কি কি কোনো লাভ হয় না? 80টা নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিখতে 8টা অক্ষর লাগে, 80টা নেকি আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। নেকির দরকার আছে কি নাই? চরমনায় পীর সাহেব তার কিতাবের মধ্যে লেখে, একটা নেকির ওজন একেবারে 3rd ক্লাস একটা নেকি, উহুদের পাহাড়ের সমতুল্য একটা নেকির ওজন। 80টা নেকি পাইবেন মুক্তিযোদ্ধার একজন কমান্ডার এবং হাজী সাহেব, শাহজাহান ভাই না? শাহজাহান সাহেব, আবার সাবেক চেয়ারম্যান সাহেব, 10,000 টাকা দরকার। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান ভাই দরকার। মারহাবা, 10,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মকসদ পুরা করে দাও। আল্লাহ তোমার ঘরের মেহমান বানাও। আল্লাহ পাক পাঞ্জাতনের বরকত দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজের বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তার পূর্বপুরুষদেরকে মাফ করে দাও। আল্লাহ গো হায়াতের মধ্যে বরকত দাও, ইমানের মধ্যে বরকত দিয়ে দাও, কামারের মধ্যে বরকত দিয়ে দাও, আমলের মধ্যে বরকত দিয়ে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলী আশরাফ, আশরাফ 5,000 টাকা। জনাব আলী আশরাফ, নারে তাকবীর। এত আসতে হইল কে? এত আসতে হইল কে? ইমানি পাওয়ার এই জায়গাটা কোন জায়গা জানেন? এটা আল্লাহর দরবার। এটা কার দরবার? আল্লাহর দরবার। পেছনে একটা মসজিদ, এটা বেহেশতের বাগান। আমরা আল্লাহর দরবারে হাজির। আস্তে আস্তে আল্লাহু আকবার বলা যাবে না, জোরে বলতে হবে, নারে তাকবীর। আলী আশরাফ ভাই জিন্দাবাদ, আলী আশরাফ ভাই জিন্দাবাদ। 10,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করেন, মকসুদ পূরণ করে দেন, গাড়ি গাড়ি পার করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দেন, কামাইয়ের মধ্যে বরকত দেন, ইমানের মধ্যে বরকত দিয়ে দেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঘুম আমার বন্ধুবর হেলাল ভাই, আল্লাহ তার আম্মা, আল্লাহ তার আম্মা 1,000 টাকা দিচ্ছে, 1,500 নাকি 1,000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ গো কবুল করো। আশারে মুবাশশিরার নামে আল্লাহ 100 টাকা, 1,000 টাকা কবুল করো। মকসুদ পূরণ করে দাও, ইমানের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গো হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমলের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক মকসুদ পুরো করে দাও। আল্লাহ সুস্থতা দান করে দাও। জোরে বলেন আমিন। এই বনে বাঘ নাই ভেবেছো কি মনে, এই বনে বাঘ নাই ভেবেছো কি মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। আসেন ভাই, 5,000 পারেন, 10,000 পারেন, আসেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়ে যাবেন। আসেন আল্লাহর ঘর মসজিদে 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিবেন। আসেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে 500 1,000 ইটা দিবেন। আসেন আল্লাহর ঘর মসজিদ বানাইতে যা কিছু দরকার আপনাদের মাধ্যমে থেকে কিছু চাই। আসেন আল্লাহর ঘরের মসজিদের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে যান, কিয়ামতের দিন এই অ্যাকাউন্ট কাজে লাগবে।
শ্বশুর শাশুড়ি নাই, আব্বা আম্মাও নাই, নাম কি? জাকির হোসেন, মাওলানা জাকির হোসেন। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আনিয়া মোল্লারা বলে খালি নেয়, মাওলানা সাহেব দিছে। সুবহানাল্লাহ কইবেন না, মারহাবা কইবেন না। মাওলানা জাকির হোসেন সাহেব 1000 টাকা, জোরে কোন 1000 টাকা, মারহাবা কোন। নারায়ে তাকবীর। মাওলানা জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। 1000 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করো, মাকসুদ পুরা করে দাও। মা নাই এতিম, বাপ নাই, মাও নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। 1000 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ কবুল করো। মা বাবারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ি মাফ করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও, ইমানের মধ্যে আমলের মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জালাল ভাই 10,000 টাকা। জালাল ভাই আপনার ভাই? আচ্ছা, যেই ঘরে খানা খাইলাম আমার জালালউদ্দিন ভাই, আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সিউতি, ইমাম জালালউদ্দিন সিউতি, যিনি 14 জন মুজাদ্দিদের মধ্যে একজন ইমাম জালালউদ্দিন, তার নামের সঙ্গে নাম। নারায়ে তাকবীর। আবারও আসতে হয়ে গেল। আপনার কাছে মহিলারা বালা, অনেক বালা, একেবারে ভালো। হেরা গাড়ি ভাঙ্গে, দেখছেন মহিলারা গাড়ি কাজ ভাঙ্গে, গ্লাস ভাঙ্গে। কি কর আপনারা? তো আত্রাও তো উড়াই পারেন না। হেরা তো লাঠি লয়ে গ্লাস ভাঙ্গিয়া ভুঙ্গিয়া একেবারে সুরমার করে নাই। আপনারা যে একটু হাতটা উড়াইবেন এই শক্তিও নাই আপনাকে। শক্তি গেল কই? কই গেল? জোর নাই, জোর নাই, শক্তি নাই। দিছে কারা শক্তি? আল্লাহর কাজে ব্যয় করতে ডিস্টার্ব আছে, অসুবিধা আছে? তাহলে জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাই জালালউদ্দিন সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মাকসুদ পুরা করে নাও, গাটে গাটে পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ রোগ ব্যাধির থেকে পরিত্রাণ দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ গো ইমানের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, সংসারের মধ্যে বরকত দাও, ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যত অসুবিধা আছে সব অসুবিধাগুলি দূর করে দাও, সমস্যার সমাধান করে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মোহাম্মদ ফজলুল সরকার 1000 টাকা। সর্দার, সর্দার, আল্লাহ ফজলুল সর্দার সাহেব